কোরআনের ময়দানে বসলে ইমানদারের ইমান বাড়ে। আর এমন এমন কিছু সংখ্যক মুসলমান আছে, মুসলমানে করে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের সঠিক তথ্য বললে আলেমদের উপরে তারা নাকশ হয়ে যায়, বরং তাদের কলিজার ভিতরে তাদের আগুন ধরে যায়, সন্তুষ্ট হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তির জগতে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির ইমান বাড়ে। আর মুসলমানে করে জন্মগ্রহণ করে এক শ্রেণী আবু জাহেলের বাচ্চা আছে, এই কোরআনের কথা শুনলে ইমান বাড়ে না, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের জীবনে শয়তানি বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে প্রিয় বান্ধবরা, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো কোরআনের ময়দানে বসলে ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় নম্বর উপকার হলো তারা কোরআনের ময়দানে বসলে তারা আল্লাহর প্রতি ভরসা করে, তারা আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে যায়। অর্থাৎ যত জায়গায় বিপদে পড়ুক না কেন সব সময় ওই ইমানদারেরা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনার মেরেছি কোরআনের মঞ্চে কিছু দেওয়ার জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খায়, নির্যাতিত হয়, নিষ্পীড়িত হয়, নিগৃহীত হয়। মুসলমান আজকে অশান্তির দাবানলে মুসলমান ধুকে ধুকে মরে। কারণটা হলো এই মুসলমান আল্লাহর কোরআন সঠিকভাবে তারা মানতে পারে না। এই কোরআন থেকে তারা বিমুখ হওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান লক্ষ্য করুন, অশান্তির পৃথিবীকে শান্তি যদি আনতে চান, গোটা পৃথিবীর মুসলমানের মুখে যদি হাঁটি ফোটাতে চান আর পরিবর্তন করাতে চান, এই কোরআন ছাড়া কি পরিবর্তন আসবে? জোরে বলেন আসবে না। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন এবং পরিবর্তন যদি আপনাকে করতে হয়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে আপনাকে পরিবর্তন করাতে হবে। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, আপনাকে আমাকে দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বর কোরআন, দুই নম্বর হচ্ছে রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, এই শেষ জামানায় আপনি হেদায়েতের পথে থাকতে পারবো, আপনার জীবন পরিবর্তন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন আসলে মুসলমানদের জীবন পরিবর্তন করার জন্য। সেই কোরআন মসজিদে আছে, মাদ্রাসা আছে, আছে, কিন্তু প্রত্যেকে দুঃখ লাগে সমাজ ব্যবস্থায় আল্লাহর কোরআন না থাকার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে সবচেয়ে নির্যাতিত। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, কোরআনকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের পথে চলতে হবে। সেই পথে যদি রক্ত বিচ্ছুর পথ হয়, কণ্ঠকাঠিন্য পথ হয়, মুসলমান সেই পথ চাইবে, সেই পথকে আঁকড়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, গোটা পৃথিবীর মুসলমান আবার মুখে হাসি ফোটাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হবে। জোরে বলেন হবে? অনেক ব্যক্তি বলে, হুজুর কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? অবশ্যই লাভ আছে। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াজাক্কির ফান্না যিকরা তানফাউল মুমিনিন। এই নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান। এই মুমিনদেরকে কোরআন শোনালে মুমিনদের জীবনে উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা সব কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, কাই শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে পর্যন্ত ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত। আর আপনি আমি সেই কোরআনের ময়দানে বসে গেছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন, শোনো শোনো বান্দা,